Class 7, our past, our heritage, open at page 14, the Pal dynasty from AD 18th century to 11th century. The Pal rulers probably originated from the Borendra region. The first 100 years of Pal rule, that is the middle of the middle of 8th century to the middle of 9th century, was the period of extending their domination. তারা তাদের যে আধিপত্য কায়েম করতে ব্যয় করেছে ওই সময়টা, প্রথম 100 বছরটা। In the later 130 years, that means it lasted for 230 years. In the later 130 years, the middle of the 9th century to the end of the 10th century, their influence gradually declined. তার মানে তারা তাদের পাল বংশের শুরুর থেকে ক্রমশ তারা আধিপত্য বিস্তার করেছে প্রথম 100 বছরে, তার পরবর্তী 130 বছর ধরে তাদের যে প্রভাব সেটা ক্রমশ গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড, কমেছে। However, towards the end of the 10th century, the influence of the Pals revived considerably. কিন্তু দশম শতাব্দীর শেষের দিকে পুনরায় পাল বংশের প্রভাব বেশ একটা ভালোই বেড়েছে। The founder of the Pal dynasty, Gopal, তোমরা জেনেছো আগে যে গোপালকে মাৎসন্যায় অবস্থায় যখন চলছিল তখন গোপালকে সেই অঞ্চলের যারা বিশিষ্ট লোকজন, after years of continued anarchy in the middle of the 8th century, the influential people of Bengal elected a man called Gopal to be the king of Bengal in approximately 750 AD. From that time, the Pal rule began. I have told it before. And the founder of the Pal dynasty was Gopal. And it included almost all of Bengal within his kingdom. His successor, Dharmopal, took part in the tripartite struggle for control of northern India, which centered around Kannauj. ত্রিপাক্ষিক যুদ্ধ হয়েছিল। His son Devpal expanded the frontiers of his empire quite like the other kings of North and South India. উত্তর ভারত, দক্ষিণ ভারতের রাজারা যেভাবে রাজ্য বিস্তার করতেন, অন্য রাজ্যকে আক্রমণ করে সেখানে হচ্ছে যে তার সীমানাকে বাড়িয়ে বাড়িয়ে সেই রাজ্যকে গ্রাস করে নেওয়া, সেভাবেই তারা চলেছিলেন। During his reign, তার রাজত্বকালে, the empire extended from the foothills of the Himalayas in the north through the Vindhos in the south and from Kamboj in northwest to Pragjyotispur in the east. কোথা থেকে কোথায় রাজত্ব ছিল? You may see a question while sitting for the examination. যে state the area of the Pal dynasty during the Devpal's reign. তাহলে কি উত্তরটা হচ্ছে যে তার রাজত্ব কোথা থেকে বিস্তৃত ছিল? হিমালয়ের পাদদেশ থেকে, উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ থেকে পূর্বে প্রাগজ্যোতিষপুর পর্যন্ত। The domination of the Pal started to wane after the reign of Devpal. দেবপাল এতটা রাজ্য বিস্তার করেছিলেন, করে তার একটা আধিপত্য ছিল, বাট আফটার হিজ ডেথ the domination of the Pal started to wane, মানে started to decline. The reason was inner conflict of the Pal rulers, পারস্পরিক দ্বন্দ্ব সাম্রাজ্য নিয়ে, উত্তরাধিকার নিয়ে। Moreover, in the 9th century of Rashtrakoot of the Deccan, the Pratihars of the western region and the rulers of Odisha conquered many parts of Bengal and Bihar. কত দিক থেকে আক্রমণ হচ্ছে 9th সেঞ্চুরিতে, নবম শতাব্দীতে দেখো যে দক্ষিণ ভারতে ডেকান, দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা আক্রমণ করছে, হচ্ছে পশ্চিম ভারতে প্রতিহার সাম্রাজ্য থেকে আক্রমণ আসছে, আর উড়িষ্যা থেকেও আক্রমণ আসছে, দিয়ে তারা বাংলা বিহারের অনেক অংশ
দখল করে নিয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য এক্সিস্টেন্স অফ দি পালস ইন বেঙ্গল ওয়াজ অ্যাট স্টেক। দি পাল রাজত্বের অস্তিত্বই বাংলায় বিপন্ন হলো। দেয়ার কিংডম ওয়াজ রেস্ট্রিক্টেড টু দ্য লিমিটস অফ মগধ। পাল রাজত্ব সীমাবদ্ধ হয়ে পড়ল মগধের মধ্যে। হাউএভার, ডিউরিং দি টাইম অফ কিং মহিপাল in 977 to 127 AD, there had been an attempt to revive the former glory of the Pal region. রাজা মহিপাল আবার একটা চেষ্টা করেছিলেন। আমি তোমাদের একটু আগেও বলেছি যে দশম শতাব্দীর শেষ দিকে খানিকটা পালেদের খানিকটা পাল রাজাদের যে আধিপত্য এবং গ্লোরি তা খানিকটা আবার বেড়েছিল। তো এই মহিপালের সময় সেটা হয়েছিল। রামপাল বিকেম কিং টুয়ার্ডস দি এন্ড অফ দি 11th century। একাদশ শতাব্দীর শেষের দিকে রামপাল রাজা হলেন। দি এন্টায়ার বরেন্দ্র রিজন ওয়েন্ট বিয়ন্ড কন্ট্রোল অফ দি পালস অ্যাজ এ রেজাল্ট অফ দি কৈবর্ত রিভল্ট। পুরো বরেন্দ্র ভূমি, সেখানে কৈবর্ত সম্প্রদায়ের যে বিদ্রোহ, তার ফলে সে একদম পালেদের মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রামপাল সাকসিডেড ইন রিকভারিং ইট। রামপাল কিন্তু এটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। হি ওয়াজ এবল টু রিস্টোর দ্য ডমিনেশন অফ দি পালস টু সাম এক্সটেন্ট। পালেদের আধিপত্য বেশ খানিকটা হলেও তিনি পুনরায় বজায় করতে পেরেছিলেন। হাউএভার, দ্য পাল ডাইনেস্টি কেম টু এন্ড উইদিন 50 years আফটার দি ডেথ অফ রামপাল। রামপালও মারা গেলেন, তার 50 বছরের মধ্যে পাল সাম্রাজ্যেরও অবসান ঘটল। উই ফাইন্ড এভিডেন্স অফ দি প্রেজেন্স অফ ফিউডেটরিজ ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দি পালস। পাল রাজাদের যে প্রশাসনিক ব্যবস্থা, সেখানে সামন্ত প্রথা, ফিউডেটরি, সামন্ত প্রথার অস্তিত্ব আমরা খুঁজে পাই। ফিউডেটরিজ মানে দেয়ার আর ফিউডাল লর্ডস, বড় বড় জমিদার, তাদেরকে সামন্ত বলা হয়, যাদের আন্ডারেও সৈন্য থাকতো কিছু পরিমাণ। সেই সব সামন্তরা রাজার অধীনতা স্বীকার করতো, বশ্যতা স্বীকার করতো, বা রাজা তাদেরকে সামন্ত নির্বাচিত করতেন এবং তারা রাজাকে নিয়মিত কর দিত। তো এই বর্ধমানের মহারাজের কথা শুনি। বর্ধমানের মহারাজ এরকমই একদম স্বাধীন রাজা ছিলেন না। আলীবর্দী খাঁয়ের আমলে, তৎপরবর্তী সময়ে, ইভিন ইংরাজ সময়তেও এরকমই একজন ফিউডাল লর্ড ছিলেন, সামন্ত প্রভু। দিস ফিউডাল লর্ডস ওয়ার অ্যাড্রেসড অ্যাজ রাজন, সামন্ত, মহাসামন্ত এটসেট্রা ইন দি অ্যাকাউন্টস অফ দি পাল রেন। পাল রাজত্বের যে বর্ণনা পাওয়া যায়, সেই সব বর্ণনায় এদেরকে কখনো রাজা মানে রাজন, কখনো সামন্ত, কখনো মহাসামন্ত এই বলে সম্বোধন করা হয়। দে প্লেড অ্যান অ্যাক্টিভ রোল ইন দি কৈবর্ত রিভোল্ট। কৈবর্ত বিদ্রোহে এদের একটা সক্রিয় ভূমিকা ছিল। আমরা when we started reading this book, we were having discussion on the objects and documents on the basis of which history is written. Some conclusions have been drawn by the historians to find the old objects and old places, old books, etc. A Buddhist Bihar in the left shaded side of this page 14, you will see a Buddhist Bihar of the Pal age was excavated some years ago at Jagatjibanpur in the Habibpur subdivision of Malda district. Malda districter Habibpur মহকুমার জগৎজীবনপুর বলে একটা এলাকা আছে, সেখানে খোঁড়াখুঁড়ি করে খনন কাজের ফলে একটা বুদ্ধিস্ট বিহার, একটা বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ফ্রম দি কপার প্লেট ইনস্ক্রিপশন ফাউন্ড দেয়ার, সেখানে একটা তাম্র লিপি মানে তামার প্লেট, তামার চাকতির মতন বা থালার মতন, বা সেটা চৌকোনাও হতে পারে, তার উপরে ইনস্ক্রিপশান। তখনকার দিনে ওই সব লেখা হতো, যে তামার প্লেটে লিখে রাখা হতো যে এইটা এই রাজা আমলে ইত্যাদি।
এগুলো হিস্ট্রির উপাদান, হিস্ট্রি যে আমরা জানতে পারছি পুরোনো দিনের কাহিনী, তো সেগুলোকে ফাইন্ড আউট করতে হয়। তা আমাদের যা ধারণা ছিল তা সেখান থেকে এই ধারণা একটু বদলাচ্ছে, সেটাই বলা হচ্ছে যে from the copper plate inscriptions found there, it is learned that after the death of Devpal, his elder son Mahendropal succeeded the throne. আমরা কি দেখছি যে দেবপালের পরে তার ছেলে মহেন্দ্রপাল সিংহাসনে আরোহণ করেছিলেন। Earlier it was assumed that this Mahendropal was the প্রতিহার কিং অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, কিন্তু পূর্বে ধারণা ছিল যে এই মহেন্দ্রপাল, যার কথা ওই ইনস্ক্রিপশানে লেখা আছে, তিনি আসলে পশ্চিম ভারতের প্রতিহার রাজা। বাট আওয়ার কনসেপশন হ্যাজ রিগার্ডিং দি ডেটস অফ দি পাল কিংস হু সাকসিডেড দেবপাল, দেবপালের পরবর্তীকালে যারা পাল রাজারা এসেছিলেন তাদের সময়কাল, রাজত্বের সময়কাল সম্পর্কে আমাদের ধারণা আছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে এই ইনস্ক্রিপশান, এই খোদিত তাম্রলিপি, এখান থেকে দেখা যাচ্ছে যে মহেন্দ্রপাল দেবপালের বড় ছেলে এবং তিনি দেবপালের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেছিলেন। নাও উই উইল সি হোয়াট ইজ কল্ড কৈবর্ত রিভোল্ট। কৈবর্ত বলে একটি সম্প্রদায় আছে, তোমরা জানো। ইন দি সেকেন্ড হাফ অফ দি 11th century AD, during the reign of the Pals, the কৈবর্ত revolt took place. কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তস were probably boatmen or fishermen. কৈবর্ত, এখন যারা কৈবর্ত আছেন তারা মেনলি মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, যদিও অনেকেই লেখাপড়া শিখে বড় বড় পদে কাজ করছেন, কিন্তু বেশিরভাগ মানুষই এরা মৎস্যজীবী অথবা নৌকোয় চড়েন এবং এরা নাবিক, এবং অনেকে নৌকোয় করেও মাছ ধরতে যান, এখনও যান। ইন দ্যাট পিরিয়ড দি কৈবর্তস হ্যাড ইনফ্লুয়েন্স ইন নর্থ বেঙ্গল। উত্তর বাংলায় কৈবর্তদের প্রভাব ছিল। দি অ্যাকাউন্ট অফ দি রিভল্ট ক্যান বি ফাউন্ড ইন দি রামচরিত অফ সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী রামচরিত বলে একখানা বই লিখেছিলেন। সন্ধ্যাকর নন্দী সেই পাল যুগের একজন লেখক। তো 3 leaders of that revolt were দিব্য or দিব্যক, রুদক and ভীম. They were the 3 leaders of the কৈবর্ত revolt. Dibbo was an official of the Pal Empire during the reign of Mahipal II. মহিপালের, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে একজন আধিকারিক হিসেবে দিব্য কাজ করতেন। টেকিং অ্যাডভান্টেজ অফ দি উইকনেস অফ দি পাল কিংস, হি রিভল্টেড। তিনি যখন দেখলেন যে পাল রাজাদের ক্ষমতা কমে আসছে, তখন তিনি ভাবলেন স্বাধীন রাজ্য স্থাপন করা যেতে পারে, তাই তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। তখনকার দিনে ইট ওয়াজ ভেরি কমন অ্যাট দ্য টাইম টু রিভল্ট এগেনস্ট দি কিংস, টু ডিথ্রন দেম off and on, and this type of revolt would come from the nearest persons of the king. Mahipal was killed while suppressing the revolt. এই বিদ্রোহ দমন করতে যেয়ে, সাপ্রেস করতে যেয়ে মহিপাল নিহত হলেন। দিব্য ক্যাপচার্ড বরেন্দ্র অ্যান্ড বিকেম ইটস রুলার। তখন দিব্য কী করলেন? দেখো, দিব্য তার খুব একটা নিয়ারেস্ট সার্কেলের মানুষ ছিলেন, তার অফিসার। তো সেই দিব্য বিদ্রোহ করলেন, মহিপালকে নিহত করলেন এবং বরেন্দ্রভূমি দখল করে তার শাসক হয়ে গেলেন। নট মাচ ইজ নোন অ্যাবাউট দি ম্যাগনিটিউড অফ দি রিভোল্ট অর দি নাম্বার অফ পিপল সাপোর্টিং দ্য রিভোল্ট। কতজন কৈবর্ত সম্প্রদায়ের মানুষ বা অন্যান্য মানুষেরা এই বিদ্রোহকে সমর্থন করেছিলেন বা কি ভীষণ পরিমাণে এই বিদ্রোহটা ঘটেছিল, এই সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। রামপাল, দি ইয়াঙ্গার ব্রাদার অফ মহিপাল, ট্রাইড টু ডিফিট দিব্য অ্যান্ড রিকভার বরেন্দ্র, বাট হি ফেল্ড। মহিপালের যে ছোট ভাই রামপাল, তিনি চেষ্টা করেছিলেন দিব্যকে হারিয়ে দিয়ে, পরাস্ত করে বরেন্দ্রভূমি পুনর্দখল করার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। দ্য কৈবর্ত কিং ভীম ওয়াজ অলসো এ পপুলার রুলার। এইরকমই বিদ্রোহ করে ভীম, তিনিও একজন
কৈবর্তদের মধ্যে একজন জনপ্রিয় শাসক হয়ে উঠেছিলেন। At this time, the authority of the Pals was limited to North Bihar and northwest of Bengal. এই সময়তে পাল সাম্রাজ্য সীমিত হয়ে পড়ল উত্তর বিহার এবং উত্তর পশ্চিম বাংলার মধ্যে। রামপাল লেটার ডিফিটেড অ্যান্ড কিল্ড ভীমও। পরে অবশ্য রামপাল এই ভীমকে হত্যা করেছিলেন উইথ দি হেল্প অফ ভেরিয়াস চিফটেন্স অর সামন্তোজ অফ বেঙ্গল অ্যান্ড বিহার। বাংলা বিহারের অনেক সামন্ত রামপালকে সাহায্য করেছিলেন। এদের সাহায্য নিয়ে রামপাল ভীমকে পরাস্ত করেছিলেন। আফটার দ্যাট হি এস্টাবলিশড পাল রুল ইন বরেন্দ্র। তখন বরেন্দ্র ভূমিতে আবার পাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করলেন। কামরূপ অফ বেঙ্গল অ্যান্ড পার্ট অফ উড়িষ্যা, এবং কামরূপ এবং উড়িষ্যাতেও, কামরূপ মানে আসামের দিকে, উড়িষ্যা বাংলা সংলগ্ন এইসব জায়গায় আবার পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। হি সেট আপ হিজ ক্যাপিটাল ইন রামাবতী সিটি ইন বরেন্দ্র রিজন। কী তার নাম? রাজার নাম রামপাল, তার ক্যাপিটালের নাম রামাবতী। বরেন্দ্র ভূমিতে তিনি তার করলেন, রাজধানী স্থাপন করলেন। দিস রিভল্ট হ্যাড এক্সপোজড দ্য উইকনেস অফ সেন্ট্রাল অথরিটি ইন দি লেটার পার্ট অফ পাল রুল। এই যে কৈবর্ত বিদ্রোহের ফলে সব বরেন্দ্রভূমি স্বাধীন হয়ে গিয়েছিল, এইসব যে লিডাররা বিদ্রোহ করেছিলেন, তো এর ফলে পাল রাজত্বের যে উইকনেসটা, দুর্বলতাটা পরবর্তীকালে সেটা জানাজানি হয়ে গিয়েছিল। দিস রিভল্ট হ্যাড এক্সপোজ দি উইকনেস অফ সেন্ট্রাল অথরিটি। যে কেন্দ্রীয় শাসকদের মানে রাজাদের যে দুর্বলতা, পাল রাজত্বের শেষের দিকে এটা মানুষের জানা হয়ে গিয়েছিল। ইনফরমেশন অন দি কৈবর্ত রিভল্ট ইজ টু বি ফাউন্ড ইন দি পোয়েটিক্যাল ওয়ার্ক অফ রামচরিতমানস. We will learn about it in the next chapter. রামচরিতমানস বিখ্যাত বই, সেই কাব্যগ্রন্থে এই কৈবর্ত বিদ্রোহের কাহিনী আমরা শুনতে পাব। In the next day we shall start with the reign of the Sen dynasty. পাল রাজত্বের পরেই সেন রাজত্ব শুরু হয়েছিল, এবং পালরা মেনলি বুদ্ধিস্ট ছিলেন, তোমরা জানলে। আমরা পরে সেন রাজত্ব সম্পর্কে নেক্সটে জানব।